হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে একটা নষ্ট ব্যাটারি আপনি ভালো নাকি খারাপ সেটা কিভাবে যাচাই করবেন একটা মাল্টিমিটারের মাধ্যমে। হ্যাঁ, ধরুন আপনার কাছে এরকম একটা মাল্টিমিটার আছে, এটার সাহায্যে এই ব্যাটারিটা নষ্ট নাকি ভালো সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন এই মিটার দিয়ে চেক করে। হ্যাঁ, ওই ব্যাটারিটা যদি কোনো 6 ভোল্টের হয়, 12 ভোল্টের হয়, কোনো সমস্যা নেই। আমার কাছে যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে 12 ভোল্টের। ঠিক আছে, আমার কাছে এই হাতে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অবশ্যই দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের একটা ব্যাটারি। আপনার কাছে যদি 6 ভোল্টেরও হয় তাও আপনি যে চেক মিটার দিয়ে চেক করে বুঝতে পারবেন আপনার ব্যাটারিটা কি নষ্ট নাকি ভালো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে নষ্ট ব্যাটারি কিভাবে আপনি চেক করে বের করবেন। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আপনার যে মাল্টিমিটারটা আছে ওই মাল্টিমিটারের মধ্যে এখানে যে ডিসি যে বোল্ডের আইকনটা আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডিসি বোল্ডের যে আইকনটা আছে ওই আইকনের মধ্যে আপনি কি করবেন, আমাদের এই যে মাল্টিমিটারের যে অপশনটা আছে সেটা এখানে রাখবেন। এই যে এখানে যে নবটা আছে এটা আপনি এখানে এই যে ডিসি বোল্ডের যে অপশনটা আছে এখানে আপনি এটাকে রাখবেন, যেহেতু আমরা ডিসি ব্যাটারি চেক করতেছি। তো এটা এখান থেকে রাখার পরে তাহলে আপনি এখানে মিটারের মধ্যে ঠিক সঠিক জায়গায় ধরবেন। যদি উল্টা ধরেন তাহলে এখানে মাইনাস দেখাবে, আমি যদি ভুল ধরি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে মাইনাস দেখাবে। এই দেখতে পাচ্ছেন ডিসি কারেন্টের মধ্যে যদি কখনো মিটার উল্টা ধরেন, মানে ফেজের মধ্যে নিউট্রাল, নিউট্রালের মধ্যে ফেজ, এভাবে করে যদি ধরেন তাহলে আপনার কি দেখাবে, ওই মিটারের মধ্যে মাইনাস দেখাবে। হ্যাঁ, তো আমি যদি এটা সঠিকভাবে ধরি তাহলে আমাদের এখানে দেখাচ্ছে কত, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এই যে মিটারের মধ্যে দেখাচ্ছে 0.907, মানে এটার মধ্যে আর কোনো মানে আর কোনো এটার মধ্যে ভিতরে কোনো নাই। ঠিক আছে, বাট এটা পুরোপুরি ভাবে নষ্ট, কমপ্লিটলি নষ্ট। এটার মধ্যে কোনো আর এখানে চার্জ ভিতরে এখানের মধ্যে জমা নাই, স্টক করা নাই। ঠিক আছে, এই ব্যাটারিটা পুরোপুরি ভাবে একদম নষ্ট হয়ে গেছে, এটা চার্জ দিলে কোনোভাবে ওঠা সম্ভব না। হ্যাঁ, যদি কোনো ব্যাটারিটার মধ্যে এই নষ্ট ব্যাটারি গুলো আপনি কত পর্যন্ত থাকে, হ্যাঁ এই ব্যাটারি গুলোর মধ্যে কত পর্যন্ত মান থাকলে আপনি এটাকে উঠাতে পারবেন। যেহেতু এটা 12 ভোল্টের ব্যাটারি, যদি কোনো কারণে এটা ধরুন এখানে যেহেতু এখানে 12 ভোল্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট, তো এই 12 ভোল্টের জায়গায় যদি কখনো আপনার মিটারের মধ্যে 8 ভোল্টের নিচে নামিয়ে যায় এই ব্যাটারি গুলা তাহলে পরিপূর্ণভাবে এটা একদম নষ্ট, মানে ব্যাড, একদম খারাপ ব্যাটারি এটা। ঠিক আছে, আর যদি 8 ভোল্ট বা 10 ভোল্ট থাকে তাহলে ওই ব্যাটারিটাকে আপনি চার্জ দিয়ে কিছুটা উঠায় আপনি ওটা দিয়ে কাজ করতে পারবেন আশা করি। তো এখন আমি যদি আপনাদেরকে আরেকটা ভালো একটা ব্যাটারি দেখাই, যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আরেকটা ব্যাটারি। হ্যাঁ, এই ব্যাটারিটা যদি আমি চেক করি তাহলে আমরা কত পাই একটু দেখুন, লক্ষ্য করুন। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা চেক করছি, আমরা পাচ্ছি এখানে 12.45। ঠিক আছে, আমি যদি একটু একটু দেখা, এটা দেখা যাচ্ছে না। তো এটা যদি আমি আবার ধরি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে এই যে 12.45। ঠিক আছে, বোল্ট, তার মানে এটা একদম 100% ভালো আছে। আর যেটা একদম নতুন, ধরুন আমার কাছে এটা কিছুদিন ধরে তো এটা জমা ছিল, এই জন্য হয়তো আরো একটু কমে গেছে যেহেতু আমি এটা ব্যবহার করছি। যেটা একদম ইনটেক থাকবে ওই ব্যাটারি, তাহলে ওটার মধ্যে আপনি পাবেন হচ্ছে 12.6 অথবা 7, এমন একটা মান আপনি পাবেন। সেটা একদম 100% ভালো ব্যাটারি। যখন নতুন কিনতে যাবেন তখন কিন্তু ওটা 6 বা 7 এরকম থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে নষ্ট ব্যাটারি এবং কি খারাপ ভালো ব্যাটারি আপনি কিভাবে যাচাই করবেন। এখন এটা যদি কোনো 6 ভোল্টের হতো তাহলে সেম ভাবে আপনি এখানে 12 জায়গায় 6 পাইতেন, 6.6 এরকম একটা মান পাইতেন, 6.42 এরকম একটা মান পাবেন যদি এটা 6 ভোল্টের হয়। আর 6 ভোল্টের ব্যাটারি গুলো যদি কোনো 3 ভোল্ট হয়ে যায়, 2 ভোল্ট হয়ে যায়, এই ব্যাটারিটা যেমনটা আপনাদেরকে দেখালাম এরকম একদম নিচে নামে যায়, তাহলে কি হবে, ওই ব্যাটারিটা একদম পরিপূর্ণভাবে নষ্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা নষ্ট ব্যাটারি এবং কি ভালো ব্যাটারি কিভাবে দুটো পার্থক্য মাল্টিমিটার দিয়ে টেস্ট করে আপনারা বের করবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।